আমি রেগুলার প্রায় একটা কমন কথা বলি যে ট্রেনের একটা ডাব্বা, আমি আজকে আসছি টঙ্গী থেকে, আমি আসার পথে কয়েকটা ট্রেন গেল এদিক দিয়ে ওদিক দিয়ে, ওটা রেলের জংশন মনে হয়, অনেক ট্রেন যাওয়া আসা করে। যাই হোক, প্রত্যেকটা ডাব্বা ইঞ্জিন কিন্তু একটা, ওই সামনে ইঞ্জিন থাকে, ওই ডাব্বা গুলারে লাগানো আছে, টাইনে নিয়ে যায়। তো আমরা সিলসিলা সেজরা শরীফ পাঠ করি না? আমাদের ইঞ্জিন হলো মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেইখান থেকে সিলসিলা তৈরি হয়েছে। যারে আল্লাহ নিজে এলেম শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তিকে দেখলে, যেই ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। রাসূল বলেছে মান রানী ফাকাদ রা আল্লাহ, অথবা অন্য হাদিসে এসেছে মান রানী ফিল মানামি ফাকাদ রা আল্লাহ, অর্থাৎ যে আমারে দেখলো সে আল্লাহর এই হককে দেখলো, বা যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্য সত্য আমাকেই দেখলো, যেভাবে বলুক, ব্যাখ্যা করা হোক। অর্থাৎ যার সুরত কোন দুনিয়ার শয়তানেও ধরতে পারে না, সে হলো রাসূল, সে হলো ওলি, সে হলো গুরু। এই রূপ কোন শয়তানের ধরার কোন ক্ষমতা নাই। এই জন্য উপস্থিত ভক্ত আশিকান, এলাকাবাসী, সম্মানিত মুরব্বি, মেহমান, আমি শুধু এটুকু বলতে চাই, শুধু গল্প খেয়ে আর লাভ নাই। বর্তমান জামানা, আধুনিক জামানা, ইন্টারনেটের জামানা, কথা বলা মাত্র তথ্য ছড়িয়ে পড়ে। এই জামানায় কাউকে মন্দ বলে নিজেকে বড় করার কোনো প্রয়োজন নাই। কেউ যদি হক হয়, কেউ যদি সঠিক বলে, সেটা মানুষ অটোমেটিকলি গ্রহণ করবে। কোথাও ফুল ফুটলে ফুলের ডাকা লাগে না, আমি ফুটছি আসো। ফুলের যে সুগন্ধ, ওই সুগন্ধ পেয়ে ভ্রমণ কি করে, ওখানে একাই যায়। সূরা নহল একটা সূরা আছে কোরআনে, মৌমাছি সূরার নাম। অর্থাৎ কোথায় ফুল পড়ছে আল্লাহ ওহী দিয়ে তারা জানাইয়া দেয়, তার ভিতরে ইলহাম হয়, ওহী হয়, তাকে প্রেরণা দেওয়া হয় যে অমুক জায়গায় ফুল পড়েছে, সে মধু সঞ্চয় করে। এই জন্য কোন মানুষ যদি কামালিয়াত অর্জন করে, তার কাছে মানুষ একাই যাবে। একটা সাগর প্রবাহিত হয়ে চলছে, পিপাসিত মানুষ সাগরের পার দিয়ে হেঁটে গেলে সে পানি পান করে তৃষ্ণা নিবারণ করবে, তাই তো? কেউ যদি ইচ্ছা করে তৃষ্ণা নিবারণের জন্য পানি না খায়, পিপাসায় কষ্ট করে, সেটা তার মূর্খতা। এই জন্য এই জায়গায় আমিত্ব প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমার কাছে পরিষ্কার কথা, আমরা জিটকা শরীফের দেওয়ান হযরত খাজা শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবা জানেন সিলসিলার তার পীর, কলিকাতা বেলেঘাটার হযরত খাজা শাহ সাফাতুল্লাহ কুতুব আলম, তার পীর হযরত খাজা শাহ সুফি মিসকিন আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ যারা নেটে সার্চ দিলে সিলসিলা পাওয়া যায়, যে সিলসিলা এখন ইন্টারনেটে পাওয়া যায়, আমরা পেয়েছি মুর্শিদের মধ্য দিয়ে, তার মুর্শিদ দিছে তারে, তার মুর্শিদ দিছে তারে, এইভাবে সেজরা মাস্ট একটা হক তরিকতের মধ্যে সিলসিলা সেজরা শহীদ থাকতে হবে। সাজরা মানে একটা তৈয়ব গাছ, সাজারাতিন মুবারাকাতিন তাইয়িবাতিন, অর্থাৎ তৈয়ব একটা মুবারক বৃক্ষ কোরআনে এসেছে। অর্থাৎ এইটা হলো পীর মুর্শিদ আল্লাহর ওলির সিলসিলার শাখা প্রশাখা। এই বৃক্ষটা এইভাবে সজ্জিত, ফুলে ফলে ভরপুর। এই জন্য আমরা চিশতিয়া তরিকা যারা আছি, অন্য তরিকায় যারা আছে, যাদের সিলসিলা আছে, যাদের সিলসিলা মৌলা আলী করমুল্লাহর সাথে মিশেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী করমুল্লাহর সাথে বিশেষভাবে মৌলাই প্রদান করলেন, তো হক সঠিক। কিন্তু একজন স্বপ্নে বলল আমি পীর হয়ে গেছি, বিশাল পীর, বা এমন পীর যে পীরের সিলসিলা নাই, বা এমন পীর যেই সিলসিলা এদিক সেদিক বেকাতারা হয়। এক জায়গায় গেছি, দেখি কোন অলির নাম বাদ নাই, ওইটা তার সেজরা লেখছে উপরে, সেজরা শরীফ। আর সেজরা শরীফ হলে তো হবে আমার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, এভাবে যেতে যেতে যাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এখন কতগুলা আল্লাহর ওলিয়া উলিয়ার নাম লিখেছিল, আমার সিলসিলা হবে, সেজরা হবে? আমাদের মানুষের এগুলো বুঝতে হবে, বোঝার জন্য আমি বলছি। এই জন্য হিংসা নয়, অহংকার নয়, এসো আলোর পথে, মুক্তির পথে। তরিকত এমন একটা পথ, চিরন্তন মানব মুক্তির পথ। যুগ যত আধুনিক হবে, আমি মনে করি তরিকতের পথগুলো এত বিজ্ঞান ভিত্তিক, সাইন্টিফিক এবং
এটা দর্শন ভিত্তিক, যুক্তি শাস্ত্র বলা হোক, প্রমাণ করার জন্য বিজ্ঞান শাস্ত্র বলা হোক বা অন্যান্য তত্ত্ব বলা হোক, যতগুলো তত্ত্ব আছে যদি প্রয়োগ করা হয় এই সুফিবাদী ধারা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ওয়াহেদানিয়াত, এই পঞ্চ পথের মধ্যে একবারে পরিপূর্ণভাবে মিলে যাবে। এই জন্য ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি সেই ইসলামের মধ্যে আছি? আমাদের মধ্যে কি সেই ইসলামের শিক্ষা আছে? শুধুমাত্র একটা পীর কিছু ওহাবি বা মৌলবীদের বকাবকি করলে সে কি একটা বড় পীর হয়ে গেল? বিষয় তা নয়। কেন এত বকাঝকা হবে? যে যে পথে আছে থাকো, আমার পথটাকে আমি বলি, যদি মানুষের ভালো লাগে সেটা গ্রহণ করবে। এই জন্য আমার কথা হলো, বর্তমান জামানায় আধুনিক বিশ্বে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলতেছে তোমার দেহের মধ্যে আমার পরিচয় চিহ্ন রয়েছে, এবং পরের অংশ বলতেছে ওয়াফি, এবং মধ্যে, কিসের মধ্যে? আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে আমার পরিচয় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফালা তুবসিরুন, তুমি কি চেয়ে দেখবে না? এটা কিন্তু আল্লাহর কোরআনের আয়াত। তো এগুলো কি আমাদের বুঝতে হবে। এই জন্য যদি প্রকৃতপক্ষে আমরা কোরআনকে বুঝতে চাই, কিতাবকে বুঝতে চাই, এই দেহকে বুঝতে চাই, তাহলে আমাদের যারা পরিশুদ্ধ কিতাবের অধিকারী, এই কিতাবে বসবাসকারী আহলুল কিতাব, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। যারা আহলুল বাইত, আহলুল বাইত, আহলে বাইত কি? আহল মানে বসবাসকারী, বাইত মানে গৃহে, নবীর গৃহে যারা বসবাস করে তারা হলো আহলে বাইত। আরব দেশে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, মাওলা আলী, ফাতেমা, হাসান, হোসাইন, তারা তার গৃহের অধিবাসী, তার বংশ, তার শরীর রক্ত, আলে মুহাম্মদ, আলে রসুল। তদ্রূপ ভাবে দেহের মধ্যে যে নূরে মুহাম্মদের সত্তা রয়েছে, সেই সত্তাই দেহ ঘরের মধ্যে, কম্বলের মধ্যে, দেহ কম্বলের মধ্যে আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই চারটা শক্তি রয়েছে, পাঞ্জাতন। এই জন্য আমার দেওয়ানবাবু বলেছে, চেনো চেনো আমার মন, তুমি চেনো পাঞ্জাতন, যাতে রোহ পঞ্চজন বিরাজ করে। এই পঞ্চতত্ত্ব যারা বুঝে না, মানে না, এখন ব্যাপার হয়েছে যে ব্যক্তি ফিটার খায়, ওরে যদি বিরিয়ানি দেওয়া হয়, একটা ছোট্ট শিশু, ওর কাছে বিরিয়ানি সুস্বাদু গ্রহণযোগ্য হবে না, বরং ওর মৃত্যুর কারণ হতে পারে। আবার একজন বয়স্ক মানুষ, প্রাপ্ত বয়স্ক, তার জন্য এরকম খুব উচ্চ পর্যায়ের হাই রিস্ক ফুড যেগুলো প্রযোজ্য, সে খাবে মজা করে, সেটা তো একটা শিশুর জন্য প্রযোজ্য নয়, তাই না? এই জন্য তরিকতের পথ এমন, গুরুরা কথা বলে ভক্তের মননশীলতার উপর লক্ষ্য করে। এই জন্য আমার আকুল নিবেদন, একটি মেসেজ, সেটি হলো শুধুমাত্র হুমরা চুমরা ভুং ভাং করে নেটের মধ্যে কতগুলো কথা বলে ছড়াই দিল, একবারে ধমক দিল জোরে করে, দেখতে হবে ওর সিলসিলা সঠিক কিনা। এক নম্বরে দেখতে হবে তার কথা কোরআনের বিরুদ্ধে যায় কিনা, দেখতে হবে সে তার চালচলন সঠিক আছে কিনা, দেখতে হবে তাকে দেখলে দুনিয়ার কথাটা কিছুক্ষণের জন্য ভুল করে কিনা, তার কাছে গেলে, তার সঙ্গে গেলে দুনিয়াটা ভুল করে যায় কিনা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ পর্যায়ের মহাপুরুষ, যারা আল্লাহর বন্ধু মুমিন, যারা আদম পর্যায়ের ব্যক্তি, উচ্চ পর্যায়ের মানুষগুলা, জান্নাতি মানুষগুলা আমরা চিনব কি করে? তখন বলল, তোমরা যদি তার কাছে যায় বসো, তার চেহারার দিকে তাকাও, তাহলে তোমার দুনিয়ার কথা মনে থাকবে না, পরকালের কথা মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য হিংস্রতা দিয়ে কখনো
ভয় ভীতি দিয়ে কখনো তরিকত চলে না। তরিকতের জগৎ প্রেমের জগৎ। এই জায়গা প্রেম বিনে প্রাণ বন্ধুর দেখা পাওয়া যাবে। আমার দেওয়ান বাবার একটা গজলের দুইটা লাইন মনে পড়ে গেল। আমার বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবে জানে না। প্রেম বিনে কেউ প্রাণ বন্ধু আর দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল, পেটাকে কোরবানি দিল। কোরবানি নয়, কোরবানি নয়, প্রেমের বাহানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইসমাইল আমি দেখতেছি আমি আল্লাহর পথে তোমার জবেহ করে দিচ্ছে। ইসমাইল বলল, হে আমার গুরু, হে আমার পিতা। আসলে নফসানি পিতা না, এখানে ইব্রাহিম ভক্ত, এই ইসমাইল ভক্ত, আর ইব্রাহিম হলো গুরু। ইব্রাহিমের অন্য সন্তানরা কি মানতো? বা যখন আরব দেশে যে ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাপসা ছাড়া যারা ছিল তাদের একজন কোরবানিতে রাজি হয়েছিল না, ঠিক আছে, কিন্তু আল্লাহ কিন্তু রক্ষা করছে। কোরবানি কি? আল্লাহ কি এমন আদেশ দেয় একটা সন্তান মানুষ তার গলার মধ্যে ছুরি একবারে কাইটা ফেলাও? এটাতে কি আল্লাহ? এটা হলো পরীক্ষা। তার মহব্বতকে তদ্রুপ ভাবে আমি স্পষ্ট করে বলতে চাই, যে ভক্ত গুরুর এর পানি ছুরির নিচে গলা দিয়া কোরবানি হইতে রাজি হয় না, তার সমস্ত কিছু গুরুর পথে, তরিকতের পথে, আল্লাহর পথে বিসর্জন দিতে ভয় পায়, ওই ব্যক্তি ইসমাইল হইতে পারে না। হয়তো এই কথা বললে অনেক ভক্ত মনে করবে তাহলে ফিরে কি এগুলো চায়? ফিরেদের এগুলোর চাহিদা নেই। যত কষ্টই করুক কখনো বলে না, বাবা এটা দে, তোর এগুলো আমার দিয়ে দে, বলে না, প্রয়োজন নাই। কিন্তু এটা হলো একটা পরীক্ষার জায়গায়, মনের জায়গায়, চিন্তা চেতনার জায়গা। অর্থাৎ আমার যে আমিত্ব, সেটা যদি আমি গুরুর কদমে এটাকে আমি বিনাশ করতে না পারি, ফানা না করতে পারি, নফসে আম্মারাকে, পশু প্রবৃত্তিকে আমি ধ্বংস করতে না পারি, এবং এর যে কর্তা তাকে আমার পক্ষে না আনতে পারি। অনেকে বলে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো পড়লে শয়তান দূরে চলে যায়। আমি তাহা বলি না। কি হয়? আচ্ছা, যদি কেউ আউযু বিল্লাহ পড়ে, তার মধ্যে কি আগুনের শক্তি, দেহের আতসের শক্তি বন্ধ হয়ে যাইব? তা হইব না। কি হইব? তার পক্ষে আসবো। রাসূল বলছে, তোমরা তাদেরকে, তোমরা শয়তানকে, সবার সাথে এটা আছে, তোমরা এটাকে মুসলমান বানাই নিও। কথাটা শুনবেন না? এটা বুঝতে হবে। মুসলমান হওয়া মানে কি? সমর্পিত হওয়া। অর্থাৎ সে যদি তোমার বিরুদ্ধে না যায়, তোমার পক্ষে থাকে, তাইলে তোমার পয়লা একটা ঘাট, কুরবানির একটা মঞ্জিল তুমি অতিক্রম করলা।